আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, অভিনন্দন জানাই আপনাদের হাদিসের গল্পে, যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে জীবনের শিক্ষা, নৈতিকতা এবং আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাই। প্রতিটি পর্বে থাকছে সহিহ হাদিস থেকে নেওয়া ছোট ছোট গল্প, যা আমাদের হৃদয়কে নরম করবে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন হাদিসের গল্পে। তাহলে চলুন শুরু করি আল্লাহর নাম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কা তখন বিজিত। সাফা পর্বতের উপত্যকায় বসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলে দলে পুরুষেরা এসে ইসলাম দীক্ষা নিচ্ছে, মিথ্যা ছেড়ে সত্য গ্রহণ করেছে। এখন দীক্ষা চলেছে মহিলাদের। মক্কার মেয়েরা বেরিয়ে এসেছে, কাপড়ে মুখ ঢেকে হাজির হয়েছে নবীজির সামনে। কাল যারা ছিল অর্ধ উলঙ্গ, আজ তারা আব্রু ফিরে পেয়েছে সম্ভ্রম। কত পরিবর্তন একদিনে, ভাবা যায় না? মহিলাদের ভিড়ের মধ্যে কাপড়ে মুখ ঢেকে এলো একজন। ভয়ে দুরু দুরু বুক, ভীষণ শঙ্কিত সে। হযরত চিনতে পারলে তার কঠিন সাজা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ঘটনাটা। কঠিন অপরাধে অপরাধী সে, এমন অপরাধ যা কোনো মহিলা করেনি আজ পর্যন্ত। যতদিন পৃথিবী থাকবে হয়তো এমন ঘৃণ্য কাজ আর করবেও না কেউ। ভিড়ের মধ্যে আত্মগোপন করে এগোতে এগোতে আজ কত কথাই না পড়েছে তার। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, আর এসব যুদ্ধে তার ভূমিকা, বিশেষ করে উহুদ যুদ্ধে সে যে পাপ করেছে, এর পৃথিবীতে কোনো দ্বিতীয় নজির নেই। সবই মনে পড়ছে তার। মুসলমান সৈনিকরা এক একে লুটিয়ে পড়ছে, হেরেই যাচ্ছে এরা। যুদ্ধ থেকে যে মাঠে নামল সে তার দলবল নিয়ে। মক্কা থেকে যত মহিলা এসেছিল সবাইকে সাথে নিল। এরপর মাঠে নেমে শুরু করল তার পৈশাচিক কার্যকলাপ। আহত যেসব মুসলমান সৈনিক তখনও বেঁচে ছিল, তরবারির আঘাতে হত্যা করল তাদের। এরপর সে মৃত সৈনিকদের কান কাটল, নাক কাটল, চোখ উঠাল। শেষে গেল শহীদ হামজার কাছে। এই হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য এক হাবশী কৃতদাসকে নিযুক্ত করেছিল। নাম তার ওয়াশি। শহীদ হামজার কাছে গিয়ে তাঁরও নাক কান কাটল, চোখ উঠাল। এরপর সেগুলো গেথে মালা বানালো, গলায় পরল। এরপর পায়ের মল করল, নিজে পরল, সঙ্গীদের পরালো। অবশেষে শহীদ হামজার দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ, পা দিয়ে নেড়ে নেড়ে দেখল একটু। এরপর হঠাৎ মৃত হামজার উপর, বুকের উপর চড়ে বসল সে, ঠিক যেন হিংস্র পশু, বন্য বাঘিনী। উম্মাদিনীর মতো চিৎকার করতে করতে সে হামজা রাদিয়াল্লাহু আনহুর বুকটা চিরে দুভাগ করে ফেলল। ভিতরে হাত দিয়ে কলিজা টেনে বের করে আনল উম্মাদিনীর মতো। সে কলিজা দু হাতে ধরে মুখে দিল, এরপর চিবুতে শুরু করল। প্রতিহিংসায় মেতে উঠল মৃত হামজা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। ঠিক জঙ্গলের জন্তুর মতো, দাঁতাল শূকরের মতো, বন্য বাঘিনীর মতো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। পরে বিকলাঙ্গ দেহ দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন নবীজি। তিনি খুবই ব্যথা পেয়েছিলেন মনে। চোখ মুছতে মুছতে চলে এসেছিলেন। আজ সে উম্মাদিনী মহিলা চলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাপড়ে মুখ ঢেকে, আত্মগোপন করে। না এসে উপায় নেই, মক্কা বিজিত, আজ তারা পরাজিত। বাঁচার শেষ চেষ্টা করতে এসেছে সে। ইসলামের দীক্ষা নিলে যদি রেহাই পায়, যদি বাঁচে, কিন্তু এর আগে যদি চিনতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেই সর্বনাশ, সাথে সাথে হত্যা। এতে কোনো সন্দেহ নেই। অন্তত সে যা পাপ করেছে এ সাজাই হওয়া উচিত। উতবার কন্যা সে, আবু সুফিয়ানের স্ত্রী, নাম তার হিন্দা। কাপড়ে মুখ ঢেকে হিন্দা এগিয়ে চলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। না গিয়ে উপায় নেই। দীক্ষাদান করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ঘটনাগুলো চলছিল নবীজির সামনে। তিনি বসেছিলেন। হিন্দা ধীরে ধীরে এগুচ্ছিল তার দিকে, অত্যন্ত ভীত, অত্যন্ত শঙ্কাতুর, জীবন মরণের সন্ধিক্ষণে।
বাঁচা অথবা মরা। কি হবে সে নিজেও জানে না, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই, পথ নেই কোনো। সব কিছুই নির্ভর করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শেষ পর্যন্ত তাকে চিনেই ফেললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, আরে, সুফিয়ানের স্ত্রী হিন্দা না। একেবারেই বাখরা হয়ে গেল হিন্দা। কোনো রকমে মাথা নেড়ে সাই দিল সে। এরপর চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। অবশেষে যেন নিতান্ত জীবনের তাগিদে কিছু শক্তি সঞ্চয় করে আর্তনাদ করে উঠল, যার হবার হয়ে গেছে, আপনি আমায়। আর কিছু বলতে পারল না। দয়ার নবী হিন্দার মনোভাব উপলব্ধি করলেন। এরপর মমতা ভরা কণ্ঠে বললেন, কোনো ভয় নেই, যাও, তোমাকে আমি ক্ষমা করলাম। সামান্য একটা কথা, কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি করল তার অন্তরে। রাসূল আমাকে ক্ষমা করলেন, আমার মতো পাপিনীকে ক্ষমা করলেন তিনি, এক কথায়, কোনো দ্বিধা না করেই। কাপড়ের আড়াল থেকে সে তাকালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে। শান্ত আর স্নিগ্ধ সে মুখ, পবিত্র আর উজ্জ্বল সে মুখ। কোনো দেশ নেই, নেই কোনো প্রতিহিংসা, পবিত্রতায় দীপ্তিময়, অনন্ত জ্যোতির্ময়। তার মনের গভীর থেকে একটা প্রশ্ন বেরিয়ে এসে খাড়া হয়ে দাঁড়ালো তার বিবেকের সামনে। এই মানুষটির সাথে শত্রুতা করে এসেছি এতকাল। যতই ভাবে ততই বিগলিত হতে থাকে। শিখায় মোম যেমন গলে গলে পড়ে, কঠিন হৃদয় নারী তেমনি নরম হতে থাকে, মনের মতো গলতে থাকে, যন্ত্রণায় আর আত্মপীড়নে। ভিতরটা পরিষ্কার হতে থাকে ধীরে ধীরে। শুভয়ে সাদিকের আলোয় পৃথিবীর অন্ধকার যেমন কেটে যায়, তেমনি পলকে পরিষ্কার। শত্রু এখন মিত্রে পরিণত হয়েছে, দুশ্মন এখন দোস্ত। সামান্য কিছু পরে গভীর আবেগ ফুটে উঠল হিন্দার গলায়। আবেগের উচ্ছল কণ্ঠে সে বলল, ইয়া রাসূলাল্লাহ, কিছুক্ষণ আগে পর্যন্ত আপনার তাঁবুর চেয়ে কোনো ঘৃণ্য তাঁবু আমার কাছে ছিল না, আর এখন পৃথিবীতে কোনো তাঁবুই আপনার তাঁবুর চেয়ে আমার কাছে অধিকতর প্রিয় নয়। যারা শুনল অবাক হয়ে গেল। এই যে হিন্দার কণ্ঠস্বর, যেন জীবনের ওপার থেকে ভেসে আসছে স্বর, পবিত্র আজানের মতো। পরশ পাথরের ছোঁয়ায় হিন্দা এমন সোনায় পরিণত হয়েছে। এ ছোঁয়ায় সব কিছুই সোনা হয়। বেদুইন, ইহুদি, কুরাইশ এবং তাবত মানুষ এবং হিন্দাও। এবার শুনব অন্য একটা হাদিসের গল্প। যুদ্ধের দামামা বেজে উঠল। সূর্যের আলোয় শত্রুর খোলা তরবারি চিকচিক করে উঠল। মুসলিম সেনারাও তৈরি, চলল যুদ্ধের জন্য। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। যুদ্ধ শুরু হল, তুমুল যুদ্ধ। মুসলমানরা লড়ছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, মিথ্যার অভিশাপকে দূরীভূত করার জন্য। রাজ্য জয়ের কোনো লিপ্সা, সম্পদ আহরণের কোনো লোভ তাদের নেই। মুসলমানরা জান প্রাণ দিয়ে লড়ছে, সত্য মিথ্যারে যুদ্ধে তাদের জয়ী হতেই হবে। উভয় দলে যুদ্ধ চলছে পুরো দমে। এরই মধ্যে এক অঘটন ঘটে গেল। কোথা থেকে এক তীর এসে বিঁধল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ে। ক্ষতস্থান দিয়ে দর দর করে রক্ত বের হতে লাগল। তীরটি বিষাক্ত। অসহ্য যন্ত্রণায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে উঠলেন। দূর থেকে সঙ্গী সাথীরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখলেন। তারা ছুটে এলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। কিন্তু কার সাধ্য আছে পা থেকে তীর টেনে বের করে? যন্ত্রণায় তিনি ছটফট করছেন। পায়ে একটু হাত লাগলেই শিউরে ওঠেন যন্ত্রণায়। চিৎকার করে ওঠেন। সাহাবাগণ পড়ে গেলেন মহা সমস্যায়। এখন তারা কি করেন? তীর বের না করলে রক্ত বন্ধ হবে না, ব্যথাও যাবে না। এদিকে তার যন্ত্রণা দেখে কেউ তীর বের করতেও সাহস পেলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে উপস্থিত। তিনি সব কিছুই দেখছিলেন। তিনি বুঝলেন এভাবে তার পা থেকে তীর বের করা যাবে না। তিনি কয়েকজন সাহাবাকে ডাকলেন, একটু দূরে নিয়ে আস্তে আস্তে বলল, নামাজের সময় হোক, নামাজে দাঁড়ালেই তোমরা তীরটা বের করে নেবে। সাহাবাগণ রাসূলের পরামর্শ মেনে নিলেন। সবাই চলে গেলেন যার যার কাজে। নামাজের সময় হল, সবাই চলল নামাজের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুও বসে নেই। মুয়াজ্জিনের আজান ধ্বনি শোনার সাথে সাথেই তিনি ব্যস্ত হয়ে পড়লেন। ভুলে গেলেন সমস্ত ব্যথার কথা। এক্ষুনি জামাত শুরু হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি তৈরি হয়ে চললেন। অন্যান্য সাহাবীর সাথে একই কাতারে নামাজে শামিল হবেন।
অসহ্য যন্ত্রণায় এতক্ষণ যিনি আহ চিৎকার করছিলেন, আর এ মুহূর্তেই তিনি যেন একেবারে সুস্থ হয়ে উঠলেন। নামাজের প্রতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আকর্ষণ এতই ছিল প্রবল। নামাজের সময় তিনি যেন একেবারে অন্য জগতের মানুষ হয়ে যেতেন, ভুলে যেতেন সমস্ত দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণার কথা, দুনিয়ার কথা। সবাই নামাজ পড়ছেন, শুধুমাত্র কয়েকজন সাহাবা দাঁড়িয়ে রয়েছেন পিছনে। তাদের মন তখন অস্থির, চঞ্চল, ডর ভয়ও রয়েছে যথেষ্ট, কিন্তু উপায় নেই। এ সুযোগেই তীর বের করে নিতে হবে। একজন সাহাবা ধীর পায়ে এগিয়ে গেলেন আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে। বেশ শক্তভাবে তীরটা পায়ে বিঁধেছে, আস্তে ধীরে টান দিলে চলবে না। তীরের মাথা ধরে সাহাবী সজোরে মারলেন এক টান। টানের চোটে পায়ের মাংস ছিঁড়ে বেরিয়ে এলো, ফিনকি দিয়ে ছুটল আবারও তাজা রক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখনও নামাজ পড়ছেন। কোনো শব্দই করলেন না, একটু নড়লেনও না। নামাজের মধ্যে যে এত সব কাণ্ড ঘটে গেছে, তিনি এর কিছুই টেরও পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা দেখে সাহাবাগণ অবাক হল, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার দিকে। মনে মনে ভাবলেন, অদ্ভুত মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একটু আগেও যন্ত্রণায় ছটফট করছিলেন, তীরে কেউ হাত দিলেই ভয়ে শিউরে উঠতেন, অথচ নামাজের সময় ব্যথা বেদনার কথা একদম ভুলেই গেলেন। এমনকি তীর বের করার সময়কার যন্ত্রণাও অনুভব করলেন না। মানুষ কি এত আপন ভোলা হয়ে নামাজ পড়তে পারে? নিজের সুখ দুঃখ ভালো মন্দের কথা ভুলে গিয়ে নামাজে এত মনোযোগী হতে পারে? সাহাবাগণ ভাবছিলেন এমনি আরও অনেক কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া শেষ করলেন। ততক্ষণে রক্তে তার জামা কাপড় ভিজে গেছে। তিনি শরীরে একটু ভেজা অনুভব করলেন। তাকিয়ে দেখলেন তার পায়ে তীর নেই। তিনি একটু অবাক হলেন। সঙ্গী সাথীগণ কি এ বিষয়ে জিজ্ঞেস করলেন। সাহাবাগণ বললেন, নামাজের সময় আপনার পা থেকে তীর বের করে নেওয়া হয়েছে। তখন তার মুখে হাসির রেখা ফুটে উঠল। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমানী শক্তি। আর আজ আমরা এত সুখ সুবিধা পাওয়া সত্ত্বেও ঈমান ধরে রাখতে পারি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকের হাদিসের গল্প থেকে আমরা শিখলাম, আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহের সন্তুষ্টি অর্জন করা এবং তার পথে চলা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি হাদিসের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।